দর্শক, জনমনি লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সংযুক্ত করেছি ধানমন্ডি 32 নম্বরের আলোচিত সেই আয়নাঘর থেকে। দর্শক, ধানমন্ডি 32 নম্বরে একটি ব্যাকগ্রাউন্ডকে আন্ডারগ্রাউন্ডকে ঘিরে যে সাধারণ মানুষের মনে একটি জল্পনা কল্পনা বইতেছিল যে এটি আন্ডারগ্রাউন্ড নাকি আয়নাঘর, সেই রহস্য উন্মোচনে কিন্তু কাজ করছেন ফায়ার সার্ভিস। দর্শক, দেখানোর চেষ্টা করছি এখানের বর্তমান পরিস্থিতি। দর্শক, এখানে আয়নাঘর আছে কিনা সেটি রহস্য উন্মোচনে কিন্তু কাজ করছে ফায়ার সার্ভিস। দর্শক, ইতিমধ্যে পানি নিষ্কাশনের প্রায় শেষ পর্যায়ে। পুরোপুরি পানি নিষ্কাশন শেষ হলেই বোঝা যাবে যে এটি আন্ডারগ্রাউন্ড নাকি আয়নাঘর। দর্শক, জনমনি লাইভে এই মুহূর্তে ধানমন্ডি 32 নম্বরে সেই আলোচিত ব্যাকগ্রাউন্ড থেকে আন্ডারগ্রাউন্ড থেকে আপনাদের সংযুক্ত করেছি, দেখানোর চেষ্টা করছি এখানের বর্তমান পরিস্থিতি। দর্শক, এখানে আয়নাঘর আছে কিনা সেটি কিন্তু দেখার জন্য এখানে কিন্তু উৎসুক জনতা কিন্তু ভিড় করছেন। দর্শক, জনমনি লাইভে সেটি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, আর কিছুক্ষণ মধ্যেই কিন্তু 32 নম্বরের সেই আলোচিত আন্ডারগ্রাউন্ডের রহস্য কিন্তু উন্মোচন হবে। এখানে আয়নাঘর রয়েছে নাকি আন্ডারগ্রাউন্ড। দর্শক, যুক্ত থাকুন জনমনি লাইভে, সেটি আপনাদের এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, এখানে ফায়ার সার্ভিসের সদস্যরা কিন্তু পানি নিষ্কাশন করছেন এবং পানি নিষ্কাশনের পরেই কিন্তু জানা যাবে এখানে আয়নাঘর রয়েছে কিনা। লাইভে এই মুহূর্তে দর্শক, ধানমন্ডি 32-এর সেই আলোচিত আন্ডারগ্রাউন্ডে আসলেই কি রয়েছে, আয়নাঘর রয়েছে কিনা সেটি অনুসন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিস। দর্শক, সেই আলোচিত আন্ডারগ্রাউন্ড থেকে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে পরিস্থিতি। দর্শক, পানি শেষের কাজ কিন্তু প্রায় শেষের দিকে। এই পানি নিষ্কাশন শেষ হলেই কিন্তু জানা যাবে এখানে আদৌ আয়নাঘর রয়েছে কিনা। দর্শক, জনমনি লাইভে যুক্ত থাকুন, দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি। দর্শক, সেই আলোচিত আন্ডারগ্রাউন্ড থেকে এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি আর এখানে বর্তমান পরিস্থিতি। দর্শক, ফায়ার সার্ভিস এখানে পানি নিষ্কাশন করছেন আর অল্প কিছুক্ষণের মধ্যেই সেই আলোচিত আন্ডারগ্রাউন্ডের রহস্য কিন্তু উন্মোচন হবে। দর্শক, জনমনি লাইভে সেটি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। দর্শক, আসলে এখানে আয়নাঘর রয়েছে কিনা এটি কিন্তু বেশ কয়েকদিন যাবতই কিন্তু সাধারণ মানুষের ভেতরে একটি কৌতূহলের জন্ম দিয়েছে। দর্শক, এই পানি নিষ্কাশনের পরেই আসলে জানা যাবে এখানে আয়নাঘর রয়েছে কিনা। দর্শক, জনমনি লাইভে সেটি আপনাদের এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি।
দর্শক দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি 32 নম্বরের। দর্শক এখানে আয়নাঘর রয়েছে কিনা এটি কিন্তু সাধারণ মানুষের ভিতর কিন্তু কৌতূহলের জন্ম দিয়েছে। দর্শক এই মধ্যে দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু আয়নাঘর রয়েছে কিনা। এখানে অনেক উৎসুক জনতা কিন্তু ভিড় করেছে। ভাই একটু আপনার কাছে জানতে চাই এখানে কি আয়নাঘর রয়েছে কিনা, আপনি কি মনে হয়? আমি গতকালও আসছিলাম আমি গতকালও আসছিলাম কালকে আসছিলাম, আইয়া দেখছি আমরা মানুষ নামাইছি, যেমন কুয়া মুয়া দেখছি। তা আমরা মনে হচ্ছে এটার ভিতরে আয়না ঘর আছে কিনা মানুষের সন্দেহ দূর করতে আসি। আর যদি বাস্তব হইয়া থাকে তো এটাও আমরা সন্দেহ দূর করুন মানুষের। আর যত মানুষে করে মাছে আমলা এই যে হেফাজতে করে চাপলা গুচ্ছ করে মাছে আলেমুলা করে মাছে যত ছাত্র ভাই করে মাছে যারা যারা মাইরা নির্যাতন করে এটার ভিতরে গুণ করছে কিনা এটা আমরা দেখতে চাই। এলাকা আমরা আইসি দেখতে। আয়নাঘর আছে কিনা পানি শেষার পর আমরা বুঝতে পারবো, এবং আমাদের হচ্ছে যে উপরওয়ালা একজন মালিক আছে উনি সর্বোচ্চ ভালোটা জানে যে এখানে কি হয়েছিল। দর্শক আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম এখানে কিন্তু যারা উৎসুক জনতা রয়েছেন তারাও কিন্তু এখানে বলছেন যে পানি শেষের পরেই কিন্তু জানা যাবে এখানে আয়নাঘর রয়েছে কিনা। দর্শক এই মুহূর্তে জনবাণী লাইভে আপনাদের সংযুক্ত করেছি ধানমন্ডি 32। দর্শক দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি 32-এর সেই আলোচিত আন্ডারগ্রাউন্ডকে ঘিরে যে জনমনে যে জল্পনা কল্পনা কৌতূহল পেয়েছিল সেটি সব হচ্ছে। দর্শক এখানে কিন্তু ফায়ার সার্ভিস কিন্তু শেষ কার্যক্রম পরিচালনা করছেন। দর্শক সম্পূর্ণভাবে শেষ কার্যক্রম করার পরই কিন্তু জানা যাবে যে ধানমন্ডি এই 32 নম্বরে আসলে আয়নাঘর রয়েছে কিনা। দর্শক এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে সকাল থেকেই ফায়ার সার্ভিসের 3টি ইউনিট কিন্তু এখানে আয়নাঘরের রহস্য উন্মোচনে কিন্তু কাজ করছে। দর্শক এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে ফায়ার সার্ভিস কিন্তু তাদের পাম্পটি বন্ধ করে দিয়েছে। দর্শক জনমনে যে যে কৌতূহল দেখেছিল যে এখানে আসলে আয়নাঘর রয়েছে, আসলে ফায়ার সার্ভিস এর কিন্তু সকাল থেকেই এই পানি শেষ করছিলেন। দর্শক দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি। ওনারাই বলবে যে এখানে কিছু আছে কিছু নাই, বা কিছু পাওয়া গেছে বা কিছু পাওয়া যায় নাই, তাই না? তো এখানে আমি একজন তো বলতে পারি না যে এখনো কিছু হয় নাই। ওনারা তো এখানে বলবে যে আমরা পরিষ্কার করেছি, আমরা কিছু পাই নাই। ঠিক আছে, তো ভাই আপনি কিছু জানতে চান? দর্শক দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি 32 নম্বরের সেই আলোচিত আন্ডারগ্রাউন্ড থেকে এই মুহূর্তে আপনাদের যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছি এখানের বর্তমান পরিস্থিতি। দর্শক এখানে কিন্তু শেষ কার্যক্রম শেষ হয়েছে। দর্শক ফায়ার সার্ভিসের ব্রিফিংয়ের পরই কিন্তু আসলে জানা যাবে এই ধানমন্ডি আলোচিত যে আন্ডারগ্রাউন্ড সেই আন্ডারগ্রাউন্ডের সঠিক রহস্য সম্পর্কে। দর্শক এই মুহূর্তে জনবাণী লাইভে আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি।
দর্শক জনবাণী লাইভে আপনাদের সরাসরি সংযুক্ত করেছি ধানমন্ডি 32-এর সেই আলোচিত আন্ডারগ্রাউন্ড থেকে দেখানোর চেষ্টা করছি এখানের বর্তমান পরিস্থিতি। দর্শক এখানে ফায়ার সার্ভিস কিন্তু তাদের শেষ পাম্পটি বন্ধ করে দিয়েছে। আসলেই দেখার জন্য কিশোরগঞ্জ থেকে। আচ্ছা দর্শক যেমনটি শুনছিলেন যে এখানে কিশোরগঞ্জ থেকে কিন্তু ভাই এসেছেন এবং তারা বলছিলেন যে আয়নাঘর সন্দেহে তিনি কিন্তু এখানে এসেছেন, প্রায় কিশোরগঞ্জ থেকে তিনি এখানে এসেছেন। এসে যেটা যেমনটি দেখছেন তিনি বলছেন পানি এখনও কিন্তু সরানো হয়নি, পানি সরানো হলে হয়তো তিনি কিছু দেখতে পাবেন এমনটি কিন্তু আশায় কিন্তু তিনি এখানে এসেছেন। আর গঙ্গা কিছুই না, বারবার বাইরে ফেলে দিয়েছেন, কিন্তু কতটা সম্ভব আপনি যদি গঙ্গাটা যদি পাওয়া যাইতো তাহলে জিনিসটা বাইরে লয়ে যাইতো না। আপনার সবাই দেখতো, আমি দেখতাম, সবাই দেখতো। আপনার এগুলো বিভ্রান্ত, মিথ্যা কথা বাটপার। কালকে কঙ্কাল কখন পাইছেন? মানুষে দেখাইছে ভাই, আমি পাইছি, মানুষে দেখাইছে, আমরা দেখছি। আপনারা পাইছেন? না ভাই, কি আমি পাইছি? লাইভে আছে, আপনার কথা শোনাবেন, দেখেন দর্শক। ধানমন্ডি 32-এর সেই আলোচিত সেই আন্ডারগ্রাউন্ড থেকে দেখানোর চেষ্টা করছি বর্তমান পরিস্থিতি। দর্শক এখানে কিন্তু ফায়ার সার্ভিস আবার তাদের পাম্পটি চালু করেছেন এবং এখানে কিন্তু শেষ কাজ চলমান রয়েছে। দর্শক জনবাণী লাইভে সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক এখানে কিন্তু পানি সেচের কাজ চলছে
খুঁজে পাইছি তো ভাইয়া হ্যাঁ লিফটের জায়গা এখনো তো তারা বাস্তবায়ন করতে পারে না। এটা কি তারা গাড়ি পার্কিং করে নাকি আয়না ঘর বানায় নাকি অন্য কিছু করে তারাই জানতো। এটা তো কাজ শেষ হয় না, এখনো কাজ না শেষ হওয়ার পর। এখনো তো বাস্তবায়ন হয়নি ভাই, কাজ শেষ হয় না তো। দর্শক যে জায়গাটিকে নিয়ে আসলেই জল্পনা কল্পনা চলছিল সেটি কিন্তু লিফটের একটি নিচের ফ্লোর, এটি কিন্তু দেখা যাচ্ছে। দর্শক এই মুহূর্তে ফায়ার সার্ভিস কিন্তু তাদের শেষ কাজ বন্ধ করে দিয়েছে। এই যে এগুলো পরিষ্কার করলাম, এই যে আঙ্কেলে নামতে বলছে তাই এগুলো নেমে পরিষ্কার করলাম। মানুষের তো বলছে আয়না ঘর, এটা মানুষের যে বলতেছে এই যে কিছু নাই, নিচে ফলো, নিচে ফলো, নিচে যে এরকম ফলো। দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি 32-এর সেই আলোচিত যে আন্ডারগ্রাউন্ডকে ঘিরে আয়না ঘর রয়েছে এমন একটি সংবাদ কিন্তু ছড়িয়ে পড়ে। এই সংবাদের পরিপ্রেক্ষিতে কিন্তু এখানে ফায়ার সার্ভিস কিন্তু শেষ কাজ পরিচালনা করে। দর্শক এখনো দেখানোর চেষ্টা করছি এটি কিন্তু একটি লিফট। না আসলে এটা মনে হচ্ছে না আয়নাঘর, কিন্তু মানুষের সন্দেহ। কারণ সন্দেহ করার কারণ এই ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা অনেক হাজার হাজার মানুষকে খুন করেছে, এই জন্য মানুষের সন্দেহ জাগছে যে এটা আয়নাঘর বানিয়েছে। এই জন্য মানুষের সন্দেহের কারণে এত মানুষের নতুন আয়োজন। এখন মনে হয় না এখানে কি আয়নাঘর, মনে হয় না। দেখাই যাইতেছে নাই। আমি এই মাত্র এখানে কি আসলে আয়নাঘর আছে? আপনি কি আমি সঠিক জানি না আয়নাঘর আছে এখানে তো আপনি আসেন, আপনি দেখলেন, এখানে আপনার কি মনে হচ্ছে? না, ওরকম ইয়ে না, দেখা যাচ্ছে যে এখানে 3 তলা পর্যন্ত আর কি আছে আয়নাঘরে, ওরকম সিস্টেম আমরা এখনো দেখি নাই আর কি, বেসমেন্ট আর কি আছে। দর্শক এখানে উৎসুক জনতা পানি শেষের পর কিন্তু তারা বলছে যে এখানে আয়নাঘর নয়, এটি হচ্ছে লিফটের একটি কোর। দর্শক এটি আপনাদের এই মুহূর্তে জনবাণী লাইভে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক এখানে আসলে ফায়ার সার্ভিসের ব্রিফিংয়ের পরেই কিন্তু জানা যাবে এই আন্ডারগ্রাউন্ডকে ঘিরে রহস্যের উন্মোচন। দর্শক এই মুহূর্তে আমরা জনবাণী লাইভে আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি। ভাই এই জায়গাটি Actually, if I start from the very beginning, I have been here since 2018. So, এই বাড়ির এই কুল এবং ওই কুল, মানে 32 নম্বর বাড়ির এই কুল এবং ওই কুল দুইগুলি আমার দেখা আছে আর কি। মানে সেক্ষেত্রে সরকার থাকা অবস্থায় যখন এসেছিলাম এখানে আমরা জাদুঘর দেখার জন্য, 32 নম্বর বাড়ি দেখার জন্য, তখন আমাদেরকে একটা সিকিউরিটির মধ্যে দিয়ে আসতে হতো। আমরা মন চাইলেও দেখতে পারতাম না, এটা ওটা দেখতে পারতাম না, আমাদের সামনে যা ভিজিবল ছিল সেটাই দেখতে পারতাম। তো তখন এসে দেখেছিলাম যে এই বিল্ডিংয়ের কাজ হচ্ছিল, মানে কাজ চলতেছিল। তারপর তো গণ অভ্যুত্থান হলো, ছাত্রদের অভ্যুত্থান হইলো, দেন সরকার পতন হইলো। এখন এসে দেখতেছি যে মানে যখন ছাত্রদের অভ্যুত্থান হয়, মানে শেখ হাসিনা পতনের সময় আমরা কিন্তু আয়নাঘর দেখেছিলাম, আয়নাঘর কিন্তু ভিজিবল হয়েছিল। তো তখন যে আয়নাঘর দেখেছিলাম আমরা, সেখান থেকে হয়তো নিউজে এসেছে যে এখানে আয়নাঘর আছে। তো ওইখান থেকে আমার দেখতে আসে এখানে। তো এসে আমার অ্যাঙ্গেল অফ ভিউ থেকে আমার মনে হচ্ছে যে ওইরকম কোনো কিছু দেখতে পারতেছি না এখনও, কারণ এটা কাজটা এখনও কমপ্লিট না, এটা ইনকমপ্লিট রয়ে গেছে। তো সেই কারণে ওইরকম জেলখানা বা টর্চার সেল কোনো কিছু দেখতে পারতেছি না। তবে এটার স্ট্রাকচারটা একটু সন্দেহজনক,
তো এখান থেকে আমার মনে হয় না যে এটা আয়নাঘর এটা আয়নাঘর এখন বর্তমানে, বাট যদি এটা কাজটা কমপ্লিট হতো তখন হয়তো আমরা জানতে পারতাম যে এটা আয়নাঘর কি না। তো আমার অ্যাঙ্গেল অফ ভিউ থেকে আমি 70% or 80% শিওর দ্যাট এটা হয়তো ওইরকম কিছু হতে পারতো, যেহেতু ওই সরকারের আমলে এরকম কিছু ছিল, টর্চার সেল ছিল, আয়নাঘর ছিল। সো আশা করা যায় হয়তো হতে পারতো বা না হতে পারতো। তো এটা কাজটা কমপ্লিট হলে আমরা এটা জানতে পারতাম ভালোভাবে। তো এই আর কি। বা এটা আমি বুঝতেছি না, আমি হবে মাত্র আসলাম তো, আমি এটা আসলে কি এটা বুঝতেছি না। দর্শক এটি আয়নাঘর কিনা এখনো কিন্তু বিভিন্ন জায়গা থেকে উৎসুক জনতা আসছেন এবং এটি কিন্তু দেখছেন এটা আয়নাঘর না। আসল কথা হচ্ছে কি, এটা তো বেশি অল্প দিনের বিল্ডিং, এটা কিন্তু বেশি দিন হয় না। তো আপনার বছর খানেক হইতেছে এটা কাজ চলতেছে। তো আপনার তো এটা বেসমেন্ট একটা পার্কিং সিস্টেম করছে। কারণ বেসমেন্ট হচ্ছে কি দেখা যাচ্ছে বিভিন্ন পানির লাইনগুলো কাইটা নিয়ে গেছে, তো পানি আইনে রাখতে পারে। এইটাও এটা আয়নাঘর কি শুন, আয়নাঘর তো একটা হচ্ছে আপনার ক্যান্টনমেন্টের ভিতরে যেটা ডিজিএফআই আন্ডারে ছিল আয়নাঘর, এটাই বলা হয়। আয়নাঘর থেকে ছিলাম না, আমরা জানিও না, কখনো আসছি অনেকেই, কারণ আমাদের যত অফিস ছিল যত আসছি আয়নাঘর এই জায়গায় ছিল না। কিন্তু বিল্ডিং তো এটা রানিং হয় না, বিল্ডিং এটা কাজ চলতেছিল, ফার্দার কাজ চলতেছিল, বিকজ অন্য কিছু নেই। হ্যাঁ, প্ল্যান করছিল বানানোর, কিন্তু অন্য কিছু না। বিকজ এটা মানুষের আমরা অনেকজনে অনেক মন্তব্য করি আয়নাঘর, কিন্তু আয়নাঘর তো সব জায়গায় সব কিছু দিতে পারি, ঠিক আছে। আসলে আয়নাঘর বানানোর একটা পরিকল্পনা করেছে, মানে আয়নাঘর বলতে আমরা যেটা বুঝি যে 6 ফিট বাই 7 ফিট 8 ফিটের একটা রুম থাকে। বলতো যে তোমরা যদি আপোষ করো, সরকারের বিরুদ্ধে কথা যদি না বলো, তাদেরকে তাহলে তোমাদেরকে এখান থেকে ছেড়ে দেবো। আর যদি আপোষ না করো, সরকারের বিরুদ্ধে যদি কথা বলে যাও, তাহলে তোমাদেরকে আয়নাঘরে বন্দি করব। সেই আয়নাঘরটা গণভবন, আয়নাঘরটা ডিজিএফআই এটা আয়নাঘর হচ্ছে আপনার মনে করেন ক্যান্টনমেন্টটা, ঠিক আছে। হ্যাঁ, এটা আয়নাঘর, এটা আমার দেখে আয়নাঘর মনে হয়নি। এটা আমি দেখে মনে করছি এটা একটা লিফটের বেসমেন্ট। আর এটা দেখে মনে হয়েছে যে এটা পার্কিংয়ের যে আন্ডারগ্রাউন্ড, সেটাও আমার মনে হয় নাই যে এটা পার্কিং একটা আন্ডারগ্রাউন্ড। এটা মনে হয়েছে, এটা আমার দেখে মনে হচ্ছে যে 3 তলা নিচে করছে, এটা লিফট সিস্টেম করছে এই জন্য। আর যে পার্কিংয়ের মতনও সিস্টেম ফ্লোরটা করা হয়নি, এটা করা হয়েছে যে আপনার যে এই যে আমরা যে ডিজাইনগুলা, এই যে খাম্বাগুলা, এগুলো দিয়ে আপনার পিলার বরাবর তারা অফিস বানাইতো, এখানে অফিস বানিয়ে আলাদা আলাদা রুম করতো, সেখানে বন্দীদেরকে এনে আটকে রাখা হতো। এরকম একটা প্ল্যান করছিল। কারণ নাহলে দেখেন যে ভূমি থেকে 3 তলা নিচে কেন করলো, কারণ তাদের আত্মনাদ আর কেউ শুনতে জানি না পায়, এই জন্য এটাও আয়নাঘর বানানো একটা প্ল্যান করা ছিল আর কি, যেটা ছাত্র জনতারা হতে দেয়নি, তাহলে এটা করে ফেলবে। এখানে যে ড্রেসগুলো পাওয়া গেছে, দর্শক এখানে পানি ছিল, পানি তো শুকায় ফেলছে, এখন তো আর কিছু নেই। আপনার কাছে কি মনে হয়েছিল? এতদিন তো শুনছি যে নিচে অনেক কিছু করে রাখছে বা অনেক ক্ষতি হয়েছে নিচে, এখন দেখি তো মনে হয় যে কিছুই নাই। ব্যবস্থা তো পানি এর আগে হয়তো গাড়ি পার্কিংয়ের জন্য রাখা হয়েছে, কাজ শেষ হওয়ার আগ পর্যন্ত পানির একটা ব্যবস্থা ছিল। সেই পানিটা শেষ করার পরে এখন বোঝা যাচ্ছে যে বাস্তবে একটা গাড়ি পার্কিংয়ের একটা ব্যবস্থা ছিল। আর যে পোশাকগুলো এবং জুতা দেখা যাচ্ছে, কারণ একটা ভবন করতে গেলে দীর্ঘ সময় কাজ করতে হয়। এখন দীর্ঘ সময় কাজ করতে গেলে অনেক শ্রমিক দেখা যায় অনেক সময় এখানে থাকতে হয় এবং তাদেরকে কাজগুলো করতে হয়। তা দীর্ঘদিন থাকাকালীন তারা ব্যবহৃত যে পোশাকগুলো আয়নাঘরে থাকার মতো যে ব্যক্তি, কারণ তাদের এসব পোশাক হতে পারে না, তাদের পোশাকের গেটআপ বা তাদের জুতা অন্যরকম হবে। আর এগুলো আমি দেখতেছি একবারে নিম্ন শ্রেণীর আয়ের মানুষের জুতা বা পোশাক, এটাই আমার মনে হয়। আমার যেটা ধারণা যে আয়নাঘরে যারা থাকবে তারা অবশ্যই ভালো মানের ব্যক্তিত্ব। পোশাক আশাক হতে পারে, কারণ তারাও তো ব্যবহার করছে পোশাক, তো তাদেরগুলো তো হতে পারে। এখন আমরা কিভাবে বলবো এটা আসলে কার, সেটা একমাত্র আল্লাহ পাকই জানে যে আসলে অরিজিনাল এখানে কি হয়েছে। ধানমন্ডি 32 আয়নাঘর পাওয়া গিয়েছে, যে রিমার ছড়িয়েছে সেটি একেবারে গুজব না। এখন গুজব নাকি সেটা তো আমি জানি না, কারণ আমরা শুনেই দেখতে আসছি। আমার বাসা ওই রাস্তার ওই পারেই, তো আমি শুনছি, শোনার পরে দেখতে আসলাম। এখন পর্যন্ত যতটুকু দেখেছেন, দেখার পর কি মনে হয়েছে? দেখার আগে যেটা মনে হয়েছে যে মনে হয় আসলে অনেক কিছু আছে, কিন্তু দেখার পরে মনে হইতেছে যে কিছুই নাই। হ্যাঁ, এটাই। ভাইয়া মূলত
হয়েছে কি আমি বলি এখনো এখানে কাজ শেষ হয়নি তাদের, এখনো এটা হতে পারে তারা আন্ডারগ্রাউন্ড বানাইতে পারে, এমনও হতে পারে এটা আয়নাঘর হতে পারে। আন্দোলন চায়নার থেকে কন্ট্রাক্টর ছিল, এখানে রাত্রে কাজ করতে, দিনে কাজ করতে। পানিও হতে পারে, এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, ওই সময় পানি দিয়েছে, তারা পানি ব্যবহার করছে, নিচে পানি গেছে, এরকম আর কি। এটা এখনো কাজ চলমান। শেখ হাসিনা তো নির্মাণাধীন, অর্ধেক পথে উনি আসেন এই দেশ থেকে পালিয়ে গেছে, এখন এটা বাস্তবায়নে নেই। এখন অনেক কিছু হতে পারে, যেমন তার উনি যে সময় ক্ষমতায় ছিল, 15 আগস্ট বলেন, অনেক কিছু বলেন, যে সময় পালন হতো, এই ঢাকাতে অনেক মানুষ ঢুকতো, গাড়ি নিয়ে আসতো, হতে পারে তাদের পার্কিংয়ের জন্য এটা ব্যবস্থা করতেছে, তারা থাকার জন্য ব্যবস্থা করতে পারে, দুইটাই হতে পারে। এটা আয়নাঘর হতে পারে, আবার তার পার্কিংয়ের জায়গা হতে পারে। আপনি বলতেছেন এটা 50-50, আর এটা যদি আয়নাঘর হওয়ার সম্ভাবনাই বেশি। এখন আমরা দেখতেছি উপরে একতলা হয়েছে, একতলা বিল্ডিংয়ে যদি দুতলা আন্ডারগ্রাউন্ড, এটা তো ভাই সন্দেহ। যে কারণে রহস্যটা ছড়াইছে যে এখানে পানি আছে, সেই পানি পায়, এটা হতে পারে, কিছু মানুষ দেখছে, হতে পারে জানতেছে, এখন পানি তো নিষ্কাশন হয়েছে, পানি তো নিষ্কাশন হয়েছে, এখন আপনার কি মনে হয় সেটা? এখন পানি এমনি সরাতো, সরকার সরাতো, এখন কারণ এটা সরকার, এখন সরকারিও তারা এটাতে অবৈধ টাকা দিয়ে দিচ্ছে, এখন সরকারের সাধারণভাবে সরকার নিয়ে যায়, দখল করবে, তো এমনি সরকার সরাতো। তারা দেখছে কিনা এখানে আছে কিনা, মানুষ থাকলে তো তার লাশটা পাওয়া যাবে, থাকলেও থাকতে পারে, নাও থাকতে পারে। কারণ শেখ হাসিনা যাওয়ার পর অনেক অঘটন ঘটেছে, সে হতে পারে কিছু মানুষ আটকে গেছে, থাকতেও পারে, এরকম পয়সা মানে তো তাদেরকে রক্ষা করার জন্য তারা দেখছে আর কি। তারপরে আপনি বলতে দর্শক, ধানমন্ডি 32 নম্বরের আন্ডারগ্রাউন্ডকে ঘিরে যে আয়নাঘর রয়েছে, অনেকটি সংবাদ ছড়িয়ে পড়েছিল, এটি কিন্তু আসলেই সম্পূর্ণ গুজব বললে কিন্তু অনেকেই বলছেন। দর্শক, এখানে কিন্তু সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেছে এবং এখানে একটি লিফটের জায়গা বলে সবাই কিন্তু বলছেন। দর্শক, পানি পরিষ্কার করছে রড নেওয়ার জন্য, এখানে সবাই বলছে কুমির আছে, কুমির দেখতে আসলাম, কুমির কোথায়? আমরা আসছি কুমির দেখতে, গতকালকে শুনছি কুমির আছে এখানে, পানি হিসলে নাকি কুমির পাওয়া যাবে, তো আমরা কুমির দেখতে আসছি। ভাই আমরা তো কিছু আর বলতে পারি না। জি জি, না না না, আয়নাঘর কোনো ভাই মনে হচ্ছে পার্কিং, বেসমেন্ট 1 বেসমেন্ট 2 জাস্ট পার্কিং। আমার কাছে মনে হচ্ছে এটা শুধু গাড়ি পার্কিং এর জন্য, বাকি কি বানাইছে সে যে বলতে পারবে, আর আল্লাহ জানে, আমরা এত কিছু যাই না। আমার কাছে মনে হচ্ছে এটা পার্কিং। কি মনে হচ্ছে? পার্কিং হিসেবে দেখতেছি, কোনো আন্ডারগ্রাউন্ডের মতন বোঝা যাইতেছে না। দর্শক, এখনও কিন্তু এই আন্ডারগ্রাউন্ডকে দেখতে কিন্তু বিভিন্ন জায়গা থেকে লোকজন আসেন এবং উৎসুক জনতা কিন্তু ভিড় জমাচ্ছে। আয়নাঘরের বিষয়টাই আলাদা। গাড়ি পার্কিং ভালো বিশেষজ্ঞদের কাছে যাবেন, গাড়ি পার্কিং ভালো বিশেষজ্ঞদের কাছে বোঝা যায় ভাই, এটা ঠিক আছে, বুঝেছেন? আমি আসছি ঘন্টা অনেক আগে, অনেক কিছু দেখছি, আর আগের দিন আসছিলাম, দেখছি আগের দিন পানি ছিল, পানি বোঝা গেছিল, কিন্তু এই যে পার্কিং এটা বসবাসযোগ্য না, অনেক অনেক কথা না, যে কায়দা যে চলতেছে সেই কায়দায় মানুষ কথা বলে। আসলে গাড়ি পার্কিং এর এই যে আপনার নামা, এই যে আপনার উঠা, ভিতরে যাবেন, তাই এটা গাড়ি পার্কিং। শোনেন, দেশ উন্নত, প্রত্যেক দেশ উন্নত, বিদেশে যাবেন গাড়ি পার্কিং এর দেখলি ভয় পেয়ে যায় মানুষ, বিদেশি গাড়ি পার্কিং এর দেখলি ভয় পেয়ে যায়, সেই তুলনায় তো সেই সিস্টেমই করতে গেছে। এটা আমি ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আমি জানি। ভবিষ্যতে কি হতো না হতো না, এটা গাড়ি পার্কিং, এটা গাড়ি পার্কিং আধুনিক পদ্ধতি যে বিল্ডিংগুলি হচ্ছে সেই পদ্ধতির এটা বহিঃপ্রকাশ। এটা আধুনিকভাবে একটা বিল্ডিং হচ্ছে, নিচে একটা গাড়ি পার্কিং হচ্ছে। এটা ভবিষ্যতে কি হতো যদি 41 সাল পর্যন্ত থাকতো, তখন কি হতো এটা পরের ব্যাপার। বর্তমান অবস্থায় এটা কিন্তু গাড়ি পার্কিং, এটা বর্তমান অবস্থায় গাড়ি পার্কিং, এটা অন্য কিছু আধুনিক পদ্ধতির যে বিল্ডিং সেই আদলে এই বিল্ডিং তৈরি হচ্ছে। এটা আসলে পরবর্তীতে কি হতো বলা যায় না, তবে এখন যে বিষয়টার কারণে আয়নাঘর গুঞ্জন সৃষ্টি হয়েছে, মূলত সেই বিষয়টা আমি পর্যবেক্ষণ করে যেটা আমি বুঝতে পারছি, সেই বিষয়টা হচ্ছে এটা নিচে তো 2 তলা, আর আপনি পিছনে গেলে দেখতে পারবেন 2টা এরকম খালি জায়গা আছে।
ছোট ছোট খালি জায়গা, ওইখান থেকে যখন পানি ছিল তখন বোঝা যাচ্ছিল না, আমরা যেটা গতকালকে ভিডিওতে দেখেছি, যেটা এখন আমি বাস্তবে দেখতে পাচ্ছি, যে দুইটা গর্ত এভাবে এই তালার মধ্যেই, আপনার নিচে তো এক তালায় পানি ছিল, উপরের তালাটায় দুইটা গর্ত ছিল, যেটা থেকে নিচে শুধু পানিই দেখা যাচ্ছিল না, আর কিছু দেখা যাচ্ছিল না। এখান থেকে যে কোনো একজন দর্শক চাক্ষুষভাবে যদি স্বাভাবিকভাবে দেখে, তখন তার মনে এটা গুঞ্জন সৃষ্টি হয় একদম স্বাভাবিক যে এখানে গোপন কিছু আছে। আর মানুষের মধ্যে গোপন কিছু আছে এটা সৃষ্টি হওয়ার অন্যতম কারণ হচ্ছে সে এত বছর পর্যন্ত সে যেভাবে জুলুম নির্যাতন করেছে। এবং আপনারা এই যে 5 তারিখের পরে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় এরকম আপনারা অনেক দিন পর্যন্ত যারা বন্দী ছিল, অনেক দিন পর্যন্ত যাদের সন্ধান পাওয়া যাচ্ছিল না, তাদেরকে বিভিন্ন আয়না ঘরে পাওয়া গিয়েছে, যার কারণে মানুষের অন্তরে একটা গুঞ্জন সৃষ্টি হয়েছে। বিশেষ করে ওইখানে আপনি যে ওইদিকে গেলে ওই ছোট ছোট গর্তগুলো দেখতে পাবেন, যেটা এই বেসমেন্ট থেকে নিচের বেসমেন্ট বোঝা যাচ্ছিল না যে স্পষ্টভাবে সেখানে কি আছে। এর কারণেই মূলত মানুষের মধ্যে আয়নাঘরের গুঞ্জন সৃষ্টি হয়েছে। তবে ভবিষ্যতে এটাকে কি করা হইতো, নিচে গাড়ি পার্কিং করা হইতো, গাড়ির মাধ্যমে জনগণ আয়না এখানে কি করা হইতো বা করা হইতো, এটা কাজ শেষ না হওয়ার আগ পর্যন্ত তো স্পষ্টভাবে বলা যাচ্ছে না। এটাই না, এটা আয়নাঘর না, ও আন্ডারগ্রাউন্ড একটা হইছে মাটির নিচে, এটা কাজ হয় নাই। এটা আয়নাঘর না, আর আন্ডারগ্রাউন্ড একটা হইছে ঘুমঘর, এটা কাজ হয় না, এটা শেষ হইলে বুঝা গেল। এটা আয়নাঘর হল হইলে এটা কমপ্লিট হইলে আয়নাঘর করার জন্য হয়নি, এটা হয়নি। আমার একটু বলবেন আমাদেরকে এখানে আপনাদের অবস্থান কি জন্য, আসলে এখানে আয়নাঘর সন্দেহে উৎসুক জনতার ভিড় জমেছে, কি দেখেছেন একটু যদি বলতেন? এটা আয়নাঘর করার জন্য মানে এগুলো করতেছে আর কি, এই নতুন করে বানাইতেছে আয়নাঘর, মানুষের আনবো, আন্না যা করে সন্দেহ করে তা করে মারবো, এটা একটা পরিকল্পনা। দর্শক, দেখানোর চেষ্টা করছিলাম ধানমন্ডি 32-এর সেই আলোচিত ব্যাকগ্রাউন্ড থেকে। গতকাল যে বৈষম্য বিরোধী দর্শক, এই মুহূর্তে কিন্তু এই আন্ডারগ্রাউন্ডকে ঘিরে যে জল্পনা চলছে সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম জনমনি লাইভে। দর্শক, এখানে উৎসুক জনতা যিনি বলছেন যে এখানে যে জায়গাটিকে ঘিরে আসলেই আয়নাঘরের কৌতূহল সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে পড়েছিল, সেটি আসলেই আয়নাঘর নয়, এটি একটি লিফটের রুম বলে সবাই বলছেন। না না, এটা একটা লিফটের জায়গা, এটা একটা গুজব ছড়াইছে, আর কোনো কিছুই না। এটা আমরা সাধারণ মানুষ যা মনে করি, এটা একটা গুজব। আমরা তো বাঙালি, হিরিকে মাতোয়াল, এটাই। দর্শক, জনবাণী লাইভে দেখানোর চেষ্টা করছিলাম ধানমন্ডি 32-এর সেই আলোচিত আন্ডারগ্রাউন্ড থেকে। দর্শক, এখানে কিন্তু দর্শক এখানে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিন্তু পানি নিষ্কাশন করা হয়েছে। আসলে নিষ্কাশন করার পর এখানে কিন্তু আয়না ঘর পাওয়া যায়নি। এখানে যে একটি রুমের মতো দেখা গিয়েছে, এটি আসলে একটি লিফটের রুম বলে সবাই বলছেন। দর্শক, এই ছিল আমার কাছে ধানমন্ডি 32 থেকে সে আলোচিত আন্ডারগ্রাউন্ড এর সর্বশেষ। জনবাণী, ঢাকা।